ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমস্যা পূরণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনোদিন করি না। আমি তো এই সংগঠন এসএসসি পরীক্ষার আগে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। আর এর আগেও আমি শিবির সম্বন্ধে জানতাম তারা আসলে রক কাটে, তারা আসলে উগ্রঠান্ডর বিষয়, তারা হচ্ছে অস্ত্র টস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। এই ভয়ভীতি ছিল, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের অধিকাংশ ছাত্রের যাত্রাটা এইভাবেই তৈরি হয়। যখন আসে তখন শুধু খুঁজে কোথায় রক কাটে আর কোথায় অস্ত্র নিয়ে ঘোরে, কিন্তু কোথাও আসলে কিছু পায় না। কিন্তু যখন দেখে আসার পরে ধরায় দেয় একটা রিপোর্ট, একটা বই, এরপরে বলে পড়তে বলে রেজাল্ট ভালো করতে হবে, না হলে এখানে টেকা যাবে না, এত শত কথা বলার পরে ছাত্রদের ভিতরে একটা পরিবর্তন হয়। অবশ্য তারা একটু দুর্বল চিনতেন, তারা এখানে খুব বেশি টিকতে পারে না, চলে যায়। চরিত্র যাদের একটু দুর্বলতা আছে তারাও এখানে খুব বেশি টিকতে পারে না। মদ্যপায়ী একটা সমাজে পরিবর্তনের জন্য একজন ডক্টর হঠাৎ করে চিন্তা করলো যে এদেরকে মদ্যপান থেকে বিরত রাখার জন্য কি করা যায়। তখন তিনি একটা সেমিনারের আয়োজন করলেন, এইভাবে একটা এসি রুমে চমৎকার একটা এনভায়রনমেন্টে। এরপরে সবাইকে তিনি কার্ড দিয়ে ইনভাইটেশন করলেন। ইনভাইটেশন করার পরে মদ্যপায়ী মানুষেরা মনে করলো যে এতদিন বাংলা যেতাম, এখন গেলে হয়তো বিদেশিটা খাওয়া যাবে। মানে এত সুন্দর জায়গায় আয়োজন করছে, এসি রুমে ডাকছে, একটা সেমিনার না কি সেমিনার তো এরা বুঝে না, এসব জায়গায় ডাকছে মানে হচ্ছে ভালো কিছু হবে আজকে। তো ডাক্তার তাদেরকে নিয়ে গিয়ে এরকম একটা স্টেজে বসে দুইটা টিউব রাখলো স্টেজের উপরে, টেবিলের উপরে রেখে তার ভিতরে একটাই পানি রাখলো, একটাই নির্বাচন মদ রাখলো, ওয়াইন অ্যালকোহল। এটা রাখার পরে সবাইকে বলছে যে কিপ কোয়াইট, আর এইদিকে একটু তাকান, দেখেন এখানে কি হয়। এরপর দুইটা কেঁচো ধরে নিয়ে এসে পানির মধ্যে একটা রেখে দিল, আর একটা রাখলো ওয়াইনের মধ্যে। এরপরে সবাইকে বললো দেখেন তো কি হয়। তো ওয়াইনের মধ্যে যে কেঁচোটা কি রাখলো, কেঁচোটাকে রাখলো, দেখা গেল এইটা নড়াচড়া করতে করতে একটা সময় তেজস্ক্রিয়তার কারণে ওয়াইনের সাথে মিশে একাকার হয়ে গেল। আর পানির মধ্যে যে কেঁচোটাকে রাখা হলো মিনারেল ওয়াটারের মধ্যে, সেই কেঁচোটা দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ। এরপর ডাক্তার অডিয়েন্স কে উদ্দেশ্য করে জানতে চাইলো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আসলে কি বুঝতে পারলেন। তো পেছন দিক থেকে একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বলতো যে ডাক্তার সাহেব, মদ খেলে পাকস্থলীতে কিছু জন্মায়। শতমুক্ত হয়ে গেল, সব বসে আছে। সে বলছে আমি এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করলাম, টাকা জিজ্ঞেস করে আমি এইটা বোঝানোর জন্য আপনাদেরকে রাখছি। তখন সবাই আবার তালি দেওয়া শুরু করছে, না না ঠিক আছে এইটাই এইটাই, সব প্রিয় যা মিলে গেছে। ডাক্তার তখন বলছে যে বাবা এটা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি যদি অ্যালকোহল তুমি গ্রহণ করো তোমার পাকস্থলীটাও ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবে, তুমি বুঝলা কি আর বুঝাই পারলাম। আমাদের প্রোগ্রামে এক ধরনের কথা আমরা বোঝানোর চেষ্টা করি। এখান থেকে অনেকে বের হয়ে বলবে যে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ছাত্র শিবির ডাকছে, তো পলিটিক্যাল অর্গানাইজেশন। ছাত্র শিবিরের এই কথা শোনা বোঝা এগুলো তার পলিটিক্যাল পারপাস সার্ভের জন্য তারা বলে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমস্যা পূরণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনোদিন করি না।